আসসালামু আলাইকুম। সূরা আল ইমরানের ১৩৪ নম্বর আয়াতটি খুব সুন্দর একটি আয়াত। এখানে মুমিনদের ৪টি ইম্পর্টেন্ট গুণের কথা বলা হয়েছে, যারা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গণ্য হবে। তো আসেন দেখি প্রথমটি কি। প্রথমটি হচ্ছে আল্লাহ বলছেন ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দররাই, অর্থাৎ যারা সুখে ও দুঃখে ব্যয় করে, যারা শুধু আর্থিক সচ্ছলতার সময় নয় বরং কঠিন ও দারিদ্র্যের সময়েও আল্লাহর নামে এবং আল্লাহর নির্দেশিত পথে দান করে। দ্বিতীয় যে গুণটির কথা বলা হচ্ছে, সেখানে আল্লাহ বলছেন আল কাযিমিন আল গায়দ, অর্থাৎ ক্রোধ বা রাগ সংবরণ করা। কারোর প্রতি রাগ হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু ইসলাম চায় রাগ প্রকাশ না করে তা কন্ট্রোল করতে। এটা আত্মসংযম ও হৃদয়ের প্রশান্তির চিহ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। ৩ নম্বর গুণটির কথা হচ্ছে যে আল আফিনা আনিন নাস, আল্লাহ বলেছেন যে মানুষকে ক্ষমা করতে জানা। মানুষকে ক্ষমা করা ইসলামের দৃষ্টিতে খুব ভালো একটি গুণ। আল্লাহ নিজেই ক্ষমাশীল, তাই তিনি তার বান্দাদেরও ক্ষমাশীল হতে বলেন। আর চতুর্থ যে কথাটি বলা আছে সেটা হচ্ছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মহসিন বা সৎকর্মশীলদের ভালোবাসেন। মহসিন মানে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করেন। আসেন আমরা আল্লাহ ও রসুলের নির্দেশ অনুযায়ী নিজেদের চরিত্র গঠন করি, দেখবেন তাতে শুধু আত্মার শান্তি না, বরং নিজ পরিবার এবং সমাজেও শান্তি বজায় থাকবে।